আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব ডায়ালাইসিস কি, কেন এবং কিভাবে দেওয়া হয় এবং কোন কোন মেথডে ডায়ালাইসিস দেওয়া হয় এটা নিয়ে আজকে আলোচনা করব। এবং ডায়ালাইসিস এমন একটা প্রসেস যার মাধ্যমে আর্টিফিশিয়ালি একজন কিডনি রোগীর শরীর থেকে এক্সট্রা ফ্লুইড, বর্জ্য পদার্থ, টক্সিন এগুলো বের করা হয়। যখন কিডনি ফেল করে, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি স্টেজ 5 বা অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, তখন শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনাইন ও এক্সট্রা ফ্লুইড বা বর্জ্য পদার্থ জমে শরীরে বিষক্রিয়া তৈরি হয়, যা ডায়ালাইসিসের মাধ্যমে বের করা হয়। আপনাদেরকে আমি জানাবো কোন কোন মেথডে বা কোন কোন পদ্ধতিতে ডায়ালাইসিস দেওয়া হয়। যেমন 1 নাম্বার এবি ফিস্টুলা, হাতের মাধ্যমে আর্টারি এবং ভেনাস একসাথে করে এবি ফিস্টুলা গ্রাফ তৈরি করা হয় এবং এটা কিছুদিন যাওয়ার পরে যখন ম্যাচিউর হয়ে যায় বা রেডি হয়ে যায় তখন এবি ফিস্টুলা দিয়ে ডায়ালাইসিস শুরু হয়। লালটি আর্টারি এবং নীল ভেনাস এই দুটো একসাথে করে এবি ফিস্টুলা গ্রাফ তৈরি করা হয়। নাম্বার 2 ফিমোরাল ক্যাথেটার। ফিমোরাল ক্যাথেটারটি ফিমোরাল বেইনে করা হয়। ফিমোরাল বেইন পায়ের মধ্যে একটি বড় বেইন, যা তাইয়ের ভিতর দিয়ে হার্টে ব্লাড সার্কুলেশন হয় এবং পায়ের ব্লাড হার্টে ফিরিয়ে আনে। ফিমোরাল ক্যাথেটার একটি টেম্পোরারি বা অস্থায়ী পদ্ধতি। সাডেনলি যদি কোনো রোগীর কিডনি ফেল হয় এবং ইমার্জেন্সি ডায়ালিসিস প্রয়োজন হয়, তখন ফিমোরাল ক্যাথেটার দিয়ে ইমার্জেন্সিভাবে ডায়ালিসিস করা হয়। নাম্বার 3 পার্মানেন্ট ক্যাথেটার বা পার্মাক্যাথ। পার্মানেন্ট ক্যাথেটার দীর্ঘমেয়াদী ডায়ালিসিস ক্যাথেটার, যা সাধারণত মাস থেকে 1 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। যে সকল রোগীদের এবি ফিস্টুলা তৈরি করা সম্ভব না এবং জরুরি ও দীর্ঘমেয়াদী ডায়ালাইসিস প্রয়োজন, তাদের জন্য পার্মানেন্ট ক্যাথেটার বা পার্মাক্যাথ ব্যবহার করা হয়। পার্মানেন্ট ক্যাথেটার করা হয় ইন্টারনাল জুগুলার বেইনে, যা স্কিনের নিচে দিয়ে এবং ভেতরে ড্যাক্রন ক্রাফট থাকে, যা স্কিনের সঙ্গে মিশে ইনফেকশন প্রতিরোধ করে।